সবাইকে শুভেচ্ছা। SahedTube কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। গতকালকে নিউজ ছিল, তো এই নিউজের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3.25% হচ্ছে অ্যাকচুয়াল আসার পর এই এই যখন নিউজ পাবলিশড হয়েছে সেই সময় থেকে প্রেস কনফারেন্স পর্যন্ত মার্কেটে কিন্তু একটু উতাল পাতাল ছিল, এবং উতাল পাতালে মার্কেটটা কিছুটা আপে গেছিলো, এবং ওভারঅল ওইটা পাবলিশড হওয়ার পর থেকে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে। এখন ডাউন ট্রেন্ডে কত দূর পর্যন্ত যাইতে পারে সেটা যদি হিসাব করি আমরা, তাহলে দেখব যে আমাদের সাপোর্ট যে জোনগুলো আছে সেই জোনের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে মার্কেট, এর বাইরে কিন্তু যাচ্ছে না। আর আমি একটা কথা বলছিলাম যে মার্কেট ওভারঅলভাবে সেলের দিকে, মানে ইউএসডি স্ট্রং থাকলেও মার্কেটে আমি আমার দৃষ্টিকোণ থেকে এই সব পজিশন থেকে আমি কোনো সময় আসলে সেলের দিকে যাব না, যতই নামক। কারণ সেলের দিকে যাওয়াটা আমার মতে হবে, আমার দৃষ্টিতে বোকামি। তবে অনেকে সেলের দিকে যাও প্রফিট নিচ্ছেন, বাট আমার দৃষ্টিকোণ থেকে এটা একটু অন্যরকম হয়ে যায়। কারণ এই সব পজিশন থেকে হুট করে মার্কেট আগে পরে যতবার দেখা হয়েছে আগের হিস্ট্রি বা ট্রেডিংয়েরই, সেই ক্ষেত্রে মার্কেট এই সব পজিশন থেকে মার্কেট হুট করে বড় ক্যান্ডেল ক্রিয়েট করে উপরের দিকে যায়। যদিও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাবে মার্কেটের আজকের এই অবস্থা, হয়তো বা ইউএসডি স্ট্রং হয়তো বা না, বা এতটা নিচে নামতো না। তো প্রত্যেকটা পেয়ারে ইউএসডি রিলেটেড পেয়ারগুলো নিয়ে ইউএসডি স্ট্রং, এটা আমরা তো দেখতে পাচ্ছি। তো আমি আমার ইউরো ইউএসডি চার্টে আছি এখন। তো ইউরো ইউএসডি চার্টের দেখেন গতকালকের আমরা যদি হিস্ট্রি দেখি, আমি একটু 1 ঘন্টার চার্টটা এই করে দেখব। গতকালকে যখন নিউজ হয়েছিল, নিউজ হওয়ার সময় এখান থেকে মার্কেট এই পর্যন্ত নামছিল, নামার পর কিন্তু মার্কেট এই পর্যন্ত উঠছিল, এবং এই আমরা যে একটা সাপোর্ট জোন আঁকছিলাম, এই সাপোর্ট জোনটায় কিন্তু মার্কেট অনেকক্ষণ ঘুরপাক খাচ্ছিল। সাপোর্ট জোনটা এটাকে এখন রেসিস্ট্যান্স জোন হয়ে গেছে। তো ওখান থেকেই ঠিক সাপোর্ট জোনের এই লেভেল থেকেই হচ্ছে মার্কেট কিন্তু আবার ডাউন হওয়া শুরু করে, এবং ডাউন হওয়ার পরে এই অবস্থায় আছে এখন। এইটার নিচে যদি যান, আমি কিন্তু এখানে একটা পয়েন্ট রেখে দিচ্ছিলাম যে এই পয়েন্টে পর্যন্ত আপনি এসএল বা এখানে একটা পেন্ডিং অর্ডার রাখতে পারেন। তো আমি এটা উঠাই দিই, এটা কিন্তু এসএল হিসাবে আছে এখন পর্যন্ত, এটাকে আপনি এসএল হিসাবে ধরে রাখতে পারেন। তো এটা টেক্সট লেখা দিই, এসএল ফর বাই। তো এই যে পজিশনটা আছে, এই পজিশন থেকে আমি যেটা বলবো বা আমার দৃষ্টিকোণ থেকে যে জিনিসটা হয়ে থাকে, এই এরিয়া টুকটাকে আপনি যদি এন্ট্রি লেভেল রাখেন, বা এই এরিয়া টুকটাই আপনি এন্ট্রি লেভেল রাখেন, বাই হিসাবে ধরেন, এখানে আপনি টিপিটা রাখতে পারতেছেন, এখানে আপনি টিপিটা রাখতে পারতেছেন, এখানে আপনি টিপিটা রাখতে পারতেছেন। সো আর এসএলটা আমি রাখলাম হচ্ছে এই পজিশনে। তো এখান থেকে সেলের দিকে আপনারা যাবেন কি যাবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমি মনে করি না যে সেলের দিকে যাবে। আপনারা যদি নিউজের দিকে একটু ফলো করেন, নিউজে আজকে কি আছে, এটা গতকালকেরই ছিল। এখানে নিউজগুলো দেখবেন যে জেবিপির কিছু হাই ইম্প্যাক্ট নিউজ আছে এখানে, 5টা বা 5 PM এর দিকে, 6টার দিকে কিছু নিউজ আছে, এবং জবলেস ক্লেম আছে মনে হয় আজকে, আনএমপ্লয়মেন্ট জবলেস ক্লেম আছে ইউএসডির। সেই হিসাবে যদি আমরা ধরি এই কয়টা নিউজ, এইখান থেকে আমরা এই কয়টা নিউজ যদি হিসাবে ধরি, তাহলে সন্ধ্যার দিকে 6টা 5টার পর থেকেই মার্কেটে ইউরো ইউএসডি বলে, মানে ইউএসডি রিলেটেড যেসব জায়গা আছে সেই সব ইউএসডি আমি ধরে নিতে পারি উইক হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে আমরা এন্ট্রি লেভেলগুলো যদি ইউরো ইউএসডির ক্ষেত্রে এখান থেকে ধরি, এখানে যদি নামে তাহলে আমি বাই দিলাম। এই পজিশনটায় আমি লেভেল করে দিই, প্রাইস লেভেল এই পজিশনে যদি নামে আমি এখান থেকে বাই ধরতে পারি, এবং আমি এসএলটা রাখলাম এখানে, এবং বাইয়ের টিপিটা আমি এখানে রাখতে পারি, টিপি 1 টিপি 2 টিপি 3। তো এই সব পজিশনে আমি প্রফিট নিয়ে আমি মনে করি যে বের হয়ে আসাটা সম্ভব। আপনারা চাইলে নিতে পারেন, আর এসএলটা এখানে থাকলো, রিস্ক তো নিতেই হবে, নতুবা কীভাবে কী হবে। তো এই পজিশন থেকে সেল নেওয়াটা আমার মতে টোটালি বোকামি, কারণ এখানে একটা বড় সাপোর্ট জোন আছে,
তো আমি মনে করব যে এটাকে ক্রস করে যদি নিচের দিকে হয় তখন আপনার সেলের দিকে চাইতে পারে, বাট এই জায়গাটা ক্রস করাটা খুবই টাফ হয়ে যাবে মার্কেটের জন্য, বিশেষ করে ইউরো ইউএসডির ক্ষেত্রে। আমি যদি জেবিপি ইউএসডির ক্ষেত্রে চাই, জেবিপি ইউএসডিতে কী করলো মার্কেট, গতকালকে নিউজের পরে এখান থেকে কিন্তু মার্কেট উঠছিল এই পর্যন্ত, এবং এই পর্যন্ত এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু পুরা হ্রাস গেছে, মানে এই পর্যন্ত নামছিল, নামার পরে কিন্তু এই পর্যন্ত আবার উঠছিল। তো আমাদের এসএল পজিশনটা ছিল হচ্ছে এই 1.1219, এটা ছিল এসএল পজিশন। তো এই পজিশনের দেখেন একেবারে মোক্ষম এই জায়গাটা আইসা তারপরে কিন্তু মার্কেট এখন ঘুরপাক খাচ্ছে। তো এখান থেকে কিন্তু উঠা যায় মার্কেট এই পজিশনে, যে ভালো একটা প্রফিট দিয়েছিল গতকালকে। আমি প্রফিট নিয়েছিলাম এই পজিশন থেকে, কারণ আমার এখানে পেন্ডিং অর্ডার ছিল, এখানে একটা ছিল আর এখানে একটা ছিল। তো এই পজিশন থেকে ওঠার পর মার্কেট কিন্তু আবার ফল করা শুরু করছে এখান থেকে, এবং এখান থেকে ফল করে আমাদের যে স্ট্রং সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনটা কিন্তু মার্কেট অলরেডি ভাঙছে, ভাঙা এই অবস্থানে আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে, আমি এগুলো একটু রিমুভ করে দিই, আমি রিমুভ করে দিচ্ছি ওগুলো। এখন এখানে খেয়াল করেন মার্কেটের বর্তমান পজিশন হচ্ছে এই জায়গা, এই লেভেলটাই কিন্তু ঘোরাঘুরি করতেছে এখন পর্যন্ত। তো আপনি কিন্তু শিওর হইতে পারতেছেন না যে মার্কেট ডাউন ট্রেন্ড হবে কি না। ডাউন ট্রেন্ড হলে মার্কেট আসবে হচ্ছে এই পর্যন্ত, এবং এই লেভেলটাই কিন্তু মার্কেট আর একটা স্ট্রং জোন, এই লেভেলটা আমি এটাকে কালার করে দিই, এটাও একটা স্ট্রং জোন মার্কেটের জন্য। তো এই লেভেলেও যদি মার্কেট আসে তাহলে একে নতুন আর একটা ক্যান্ডেল ক্রিয়েট করে এখান থেকে দেখাইতে হবে, নতুবা কিন্তু আমরা কনফার্মেশন পাচ্ছি না। এখন এই ক্যান্ডেল যেটা আছে এটা হচ্ছে 1 ঘন্টার, আমি যদি 4 ঘন্টার ক্যান্ডেলে যাই, 4 ঘন্টার ক্যান্ডেলে আমি যদি একটু খেয়াল করি, 4 ঘন্টার ক্যান্ডেলটা খেয়াল করেন, 4 ঘন্টার ক্যান্ডেলের এখানে যে জিনিসটা, এটা কিন্তু এখন পর্যন্ত ক্লোজ হয় নাই। এই যে 4 ঘন্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল যখন ক্রিয়েট হবে, সেই ক্যান্ডেল যদি আপের দিকে যায় তাহলে আমরা ধরে নিতে পারি মার্কেটে আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে, মানে আবার পুনরায় উপরের দিকে যাবে। এবং যদি এখান থেকে ক্যান্ডেল নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট করে নিচের দিকে যায় তাহলে এই লেভেলটা টাচ করার সম্ভাবনা আছে। তবে ওভারঅল দৃষ্টিকোণে যদি আমরা জেবিপির কিছু নিউজ আছে, এই নিউজের দিকে তাকাই 5টার দিকে, তো এই নিউজের যদি কোনো ধরনের ঘাইগেসিং না হয় তাহলে আশা করা যাচ্ছে যে জেবিপিটা স্ট্রং হবে, এবং আজকে ইউএসডি উইক হওয়ার একটা পসিবিলিটি আছে 5টার পরে। তো আশা করা যায় সেই দৃষ্টিকোণ থেকে যদি ধরি তাহলে এই লেভেলটা যদি ক্রস করে মার্কেট, মানে এই ক্যান্ডেলের পরে নতুন একটা ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, আমি এগুলো উঠায় দিই সবই, এই জায়গাটা যদি নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট করে এবং ক্রিয়েট করার পর মার্কেট যদি একটু টার্ন নেয় তাহলে এই পজিশন এবং এটা যদি ক্রস করে তাহলে মার্কেট অ্যাগেন আপের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর এই জায়গাটা যদি ক্রস করলে পরে মার্কেটটা ডাউন ট্রেন্ড হয়ে এই লেভেলটায় আবার আসবে এবং এই লেভেল থেকে আপের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। তো মার্কেট এইভাবেই হচ্ছে মূলত ঘোরার একটা চান্স আছে। তবে আশা করতেছি এই যে লেভেলটা আছে, দ্যাটস মিন এই যে লেভেলটা, এই লেভেলের মধ্যেই মার্কেট আপ নিবে আশা করা যাচ্ছে। এখান থেকে যদি মার্কেটটা ক্রস না করে সেই ক্ষেত্রে, তো এটা হচ্ছে জেবিপিউএসডির বর্তমান এইটা এখন এটা দোদুল্যমান হয়ে গেছে, এটাকে আমরা সাপোর্ট হিসাবে ধরবো না, এটা এখন সেন্টার পয়েন্টে পড়ে গেছে। তো এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার মাঝামাঝি অবস্থায়, সেই কারণে আমি এটাকে সাপোর্টও ধরবো না, রেসিস্টেন্সও ধরবো না। এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা 4 ঘন্টার, আর সেই ক্যান্ডেলটা নির্ধারণ করবে মার্কেট আপের দিকে যাবে না ডাউনের দিকে। আমরা যদি গোল্ডের দিকে যাই,
গোল্ডের অবস্থানটা দেখি। গোল্ডে আমাদের যে TP1 TP2 TP3 আমরা নিছিলাম সেটা কিন্তু হিট করছে এবং আমাদের পেন্ডিং অর্ডারও ক্রিয়েট হয়েছিল গতকালকে যখন নিউজ হয়েছে। পেন্ডিং অর্ডার থেকে কিন্তু আমাদের TP1 TP2 TP3 এগুলো কিন্তু হিট করছে। তো আমরা এটাকে এখন রিমুভ করে দিতে পারি, কারণ এখন ওটা কাজ করবে না। এন্ট্রি এটা আমি এখনও রাখবো। TP2 TP1 TP3 এটাকে আমি সরিয়ে দিলাম। পেন্ডিং অর্ডারের এটা এখন আমার থাকবে এবং এসএল পজিশন আমার এই অবস্থানেই থাকবে। আমি যদি এটা দেখি তো মার্কেট এই অবস্থানে আছে। তো এসএল পজিশনটা আমি আরেকটু নামাই দিতে পারি, কারণ একটু রিস্ক হয়ে যায়। সেই ক্ষেত্রে এসএল পজিশনটা এইখানে একটু খেয়াল করি আমরা। গতকালকের যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে মার্কেটে এই পর্যন্ত চলে গেছিল। ওকে, মার্কেট এই লেভেলটা টাচ করছিল এবং এখানে কিন্তু একটা আগে থেকেই রেসিস্ট্যান্সের জোন ছিল। এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু রেসিস্ট্যান্সের জোন, এই রেসিস্ট্যান্সের জোনের একটু আগে যে মার্কেট ব্যাক করছে। এবং বর্তমান মার্কেটের অবস্থানটা কোথায়? বর্তমান মার্কেটের অবস্থান হচ্ছে এই পজিশনে আছে। তার মানে এই যে স্ট্রং একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনের মধ্যে কিন্তু মার্কেটটা এখনও বিদ্যমান। সো এখানে যদি আমি বাই এন্ট্রি পাই, আমি এখান থেকে বাই ধরবো, আমি সেলের দিকে যাব না। বারবার বলতেছি যে মার্কেটের যেসব পজিশন আছে এই সব পজিশন থেকে আমি সেল নিব না। বিশেষ করে আমার এই পজিশনটাই বাই পজিশন থাকবে পেন্ডিংয়ের, আর এখান থেকেও আমার একটা বাই পজিশন আমি নিব বর্তমানে। এই কারণ এই ক্যান্ডেলটা উপরের দিকে আছে, সেকেন্ড ক্যান্ডেলে আমার বোঝা যাবে যে কি হবে। তো এখান থেকে বাই পজিশন নিলে আমার TP1 থাকবে হচ্ছে এই পজিশনে, TP2 থাকবে এই পজিশনে, এবং এখানে যদি হিসাব করি এখানে একটা রেসিস্ট্যান্সের জোন আছে। তো TP1 TP2 এটা অনায়াসে আমি আয়ত্ত করতে পারবো, নিতে পারবো। আমার এসএল পজিশনটা থাকতেছে এইটা, এটা আমার এসএল পজিশন, কারণ একটু বেশি বাড়াই রাখবো। আর সেকেন্ড এন্ট্রি মানে পরবর্তীতে আবার এন্ট্রি যদি আমার থাকে, আর সেই ক্ষেত্রে এন্ট্রি লেভেলটা থাকবে আমার এইটা। আমি এটাকে আর একটু বর্ধিত করে দিলাম। এখানে নতুন যদি নিচে নামে তাহলে সেকেন্ড এন্ট্রি লেভেলটা থাকবে আমার এইখানে। তবে এইখান থেকে আমি নিচে আশা করতেছি না, আর যদি নিচেও আসে তাহলে মার্কেট নামবে হচ্ছে এই পর্যন্ত। এখান থেকে দেন আবার রিটার্ন ব্যাক করবে মার্কেট আশা করা যায়, কারণ এখানে একটা ভালো রেসিস্ট্যান্স জোন আছে, আর এই জোন থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ওভারঅল আজকে যদি আমি দেখি আমাদের যতগুলো নিউজ আছে বা যেসব বিষয় আছে এইসব বিষয়ে যদি তাকানো হয় তাহলে ইউএসডিটা উইক হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটা হবে হচ্ছে বিকাল 5টার পর থেকে। তার আগ পর্যন্ত মার্কেট একটু লাড়াচাড়া এভাবে দিতে পারে, বাট এইসব পজিশন থেকে আশা করা যায় যে মার্কেট আপের দিকে যাবে। যেমন গোল্ড আপের দিকে আশা করতেছি আমরা। ইউরো ইউএসডির ক্ষেত্রে যদি ধরি সেক্ষেত্রেও আমি ইউরো ইউএসডিও বাই আশা করি। আমি এখান থেকে এই পজিশন থেকে আমি বাই আশা করি, এবং এখান থেকে TP1 এই TP2 আমি এটা ধরতে পারি, TP3 এটা ধরতে পারি, এবং আমার এসএল পজিশনটা এখানে থাকবে। আমার জেবিপির ক্ষেত্রেও যদি আমি যাই, জেবিপির যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে সেকেন্ড ক্যান্ডেলটা ক্রিয়েট হইলে বোঝা যাবে যে মার্কেটের অবস্থাটা কি। তবে এই পজিশন থেকে GBPUSDও আপনি বাই নিতে পারেন চাইলে। সেই ক্ষেত্রে আমাদের TP1 যদি আমরা ধরি, এই লেভেলটা হচ্ছে TP1 হিসাবে ধরতে পারেন, TP2 এই লেভেলটা, কারণ এটা একটা বাধা খাবে, এবং TP3 এই লেভেলটা ধরা যাইতেই পারে। তো এইভাবে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, এবং আমাদের এসএল পজিশনটা থাকবে হচ্ছে এখানে। আমি এখানে একটা এসএল পজিশন ধরে রাখি। তো আমি এসএল পজিশনটা হচ্ছে এই লেভেলটাই রাখবো,
কারণ মার্কেটে এই পর্যন্ত আসার সম্ভাবনা আমি দেখতেছি না, যদি নিউজে কোনো ধরনের ঝামেলা না করে, এবং এখান থেকে মার্কেটটা আপের দিকে আশা করি। তবে এই পজিশনটা জাস্ট একটু দেখে নেন, এই পজিশন বাই, এই পজিশন বাই, এবং গোল্ডের এই পজিশন বাই, এবং আমি টিপি কোথায় কোথায় নিব সেটাও কিন্তু আমি বলে দিছি। তো এই পজিশনগুলো থেকে এন্ট্রিগুলো বাইয়ের দিকে, এবং স্কাল্পিং যারা করতে চান তাদের জন্য এই সব পজিশনটা ভালো একটা পজিশন। এবং আপনি যদি খেয়াল করেন আমাদের যে গোল্ডের যে অবস্থানটা আছে, গোল্ড কিন্তু একটা এরিয়ার মধ্যে আছে, এবং এই এরিয়াটা হচ্ছে মূলত একটা সাইডওয়ে ভূমিকা রাখতেছে এই জায়গাটুকে। তো এখান থেকে যদি এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু গোল্ড সেই নামবে, আর এই জায়গা থেকে যদি এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু গোল্ড সেই উঠবে। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, হালকা পাতলা আমার দৃষ্টিকোণ থেকে কীরকমের হতে পারে মার্কেটে অবস্থান এবং কোন দিকে যাইতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরা। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে নিচে ডিসক্রিপশনে ওখানে করতে পারেন। অন্য কোনো পেয়ার যদি আপনি ইন্টারেস্ট থাকেন, সেই সব পেয়ারে যদি এইরকম অ্যানালাইসিস চান সেটা ওখানে লিখে দিতে পারেন, সেই অনুযায়ী আমি ফ্রি টাইমে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।